এটাই অনেকের স্বপ্ন আমি যে বাইকটা চালাইতেছি, কিন্তু পাশ দিয়ে যখন একটা V3 যায়, একটা এম যায়, একটা জিপিএক্স যায়, একটা সিএফ মোটো যায়, তো তখন একটু মনে হয় যে আমার কাছে কেন ওইটা নাই, এইটা কেন আল্লাহ আমাকে দিল, আর একটু ভালোটা দিতে পারতো। কিন্তু এটা নিয়েই কখনো শুকরিয়া আদায় করা হয় না যে এটাই তো অনেকের স্বপ্ন, অনেক ছেলের স্বপ্ন যে এই বাইকটাই নিতে পারতেছে না, অনেকে স্বপ্ন দেখতেছে। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম থটল। তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নিয়ে বের হয়ে গেলাম, আপনাদের সাথে নিয়ে বের হয়ে গেলাম নতুন আর একটা ব্লগের উদ্দেশ্যে। তো অ্যাজ এ ডেলি লাইফ ব্লগার আমার ভিডিও অফ দিলে চলবে না। আমি সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি, রেগুলার ভিডিও চ্যানেলে আপলোড হতেই হবে। অ্যালগোরিদমের সাথে ভালোভাবে বন্ধুত্ব করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে আমি কী রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি এবং কেন বানাচ্ছি। তো যখন অ্যালগোরিদম এটা ভালোভাবে বুঝে যাবে, তো তখন আমার ভিডিওতে দেখবেন ইমপ্রেশন আসবে লাখ লাখ, ভিউজ আসবে অনেক, তুলনামূলক অনেক বেশি। তো এই জন্যই, এই পরিশ্রমটার জন্যই লেগে আছি। আল্লাহ একদিন না একদিন সফলতা দিবেই। তো হাল ছাড়বো না কোনো কিছুতে। আমি যেটা একবার শুরু করি ওইটা আমি শেষ না দেখে ছাড়ি না কখনোই। এটা যেটাই হোক না কেন, যেই জিনিসটাই হোক না কেন। তো দেখতে দেখতে আমরা রপ্তানি চলে আসলাম। এই মোড়টাতে সবসময় একটু একটু ভিড় থাকেই। তো আগের থেকে এই সাইডটাতে একটু ভিড় কম থাকে, বাদাইল মোড়ে একটু বেশি ভিড় থাকে। আর এদিকে লোকজন একটু কানে মনে হয় কম শুনে, প্রচুর হর্ন দিতে হয়, প্রচুর আওয়াজ। তো চলেন আমরা যে উদ্দেশ্যে, যেই কাজে আসছি আমরা ওইটা করি, প্লাস আমাদের ব্লগিংটাও চালাতে হবে। তো একটু শরীরটা অসুস্থ, এই অবস্থাতে বাইকটা নিয়ে বের হলাম। একটু ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে আমার, মনে হচ্ছে যে আমি একটু ব্যালেন্স করতে কষ্ট হইতেছে, শরীরটা একটু, মাথাটা বারবার ঝিমঝিম করতেছে, শরীরটা একটু ঝিমঝিম। ওইটা বিষয় না, আপনাদের জন্য রেগুলার ভিডিও দিতেই হবে। হ্যাঁ, আমি সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি, তো রেগুলার ভিডিও আমার দিতেই হবে চ্যানেলে। তো ঘুরতে ভালোবাসি, আপনাদেরকে নিয়ে ঘোরাতে ভালোবাসি, এই জন্যই এত সব কিছু পেশা বাদ দিয়ে মোটো ব্লগিং লাইনে আসলাম। আসা তো সবাই চ্যানেলটা লাইক, চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ঢুকে গেলাম ঢাকা ইপিজেড, নতুন ইপিজেড যেটাকে বলে, ওইটার মধ্যে। তো এখানে একটা ডাচ বাংলা ব্যাংক আছে, এখানে আমার একটু কাজ আছে, কাজটা সারি, তারপর আবার আপনাদের সাথে আসছি ব্লগে। তো এমন একটা ব্যাংক, এখানে সবসময় ভিড় থাকেই। আর আমাদের ওই জামগড়ার সাইডে যে ব্যাংকগুলো আছে ওগুলো তো কথাই নেই, এক আডু পানি, তার মাঝখানে ব্যাংক, তারপর আবার টাকা থাকে না, সিরিয়াল ধরতে হয়। তো এখান থেকে একটু দূরে হলেও আমি এখানে আসি সবসময়, একটু ফ্রি, ভিড় থাকলেও টাকা তুলে শান্তি আছে। তো টাকা তোলার পরে আবার আপনার সাথে কথা হবে। তো ফাইনালি আমাদের ব্যাংকে যে কাজে আসছিলাম ওই কাজটা শেষ। তো চলেন বাইরে বের হই। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর একটু ভিড় বলতে পারেন, আমি দেখি এই সাইড দিয়ে বের হওয়া যায় কি না। তো আই হোপ সামনে একটু গ্যাপ থাকবে, তা না হলে এখানে লাইনে থাকতে হবে। পুলিশ দেখলে তো ভয় লাগে, তো জানি না এরা মামলা দেয় কিনা। তো একটু একটু ভিড়, কিন্তু রাস্তায় প্রচুর ধুলা। আপনি 2 দিন আগে আমি মিরপুর যাই আমার ক্যামেরা মাউন্ট, সামনে অ্যাকশন ক্যামেরা মাউন্ট কেনার জন্য, যেটা আমি আপনাদেরকে এখনও দেখে নাই। ওইটার ফুটেজও আপনারা এখন পর্যন্ত দেখতে পারেন নাই, সামনের ব্লগে অবশ্যই দেখতে পারবেন। তো ওই দিন যেদিন আমি মাউন্টটা কিনে আনি মিরপুর 10 নম্বর থেকে, আনার পরে আমি যখন এখানে নামি, আপনার এই রপ্তানি হাসিম প্লাজার সামনে নামি, তো দেখি এইখানে সার্জেন্ট, তো তিনটা 4B আর একটা SF বাইক আটকানো হয়েছে এইখানে। তো আমি তো দেখি পুরো অবাক যে এখানে কীভাবে, এইভাবে এখানে সার্জেন্ট কখন আসলো আর বাইকও কীভাবে আটকালো। তো
তো এমন এমন সময় এলাকার মধ্যে সার্জেন্ট ঢুকে যায়, যা দেখতেছি যে তো এলাকার পোলাবাইন বাইক চালাইতেছে, এগুলো ধরে ফেলাইছে, কত হয়রানি শিকার পরে লাস্টে তো একটা ছেলের বাইক মনে হয় মেবি থানা পর্যন্ত চলে গেছে। যার পাওয়ার আছে সে ছুটে যায়, আর যার পাওয়ার নাই হয়তো টাকা পয়সার মাধ্যমে আর না হলে অন্য কোনো মাধ্যমে ছুটে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো বিপদে পড়া হয় নাই। সিগন্যাল দু একবার সিগন্যাল খাইছিলাম, তারপরও সিগন্যাল মানি নেই, ওই সময় আমরা রানিংয়ে ওইখান থেকে পালাই যাই। তো দয়া করে যতদিন লাইসেন্স এবং গাড়ির কাগজ না হয় এতদিন আল্লাহ এরকম কোনো বিপদে না ফেলায়। তো যেহেতু ঘুরতে পছন্দ করি, ঘুরতে ভালোবাসি এবং আপনাদের জন্য মোটো ব্লগ করি, এই জন্য আমার খুব শীঘ্রই লাইসেন্স এবং গাড়ির কাগজটা করে ফেলা উচিত। কারণ এই অবস্থায় আমি শুধু এলাকার ভিতরেই ঘুরতেছি, এগুলাই আপনারা ব্লগ আকারে দেখতেছেন, বিভিন্ন গাড়ির রিভিউ দেখতেছেন, কিন্তু আমি বাইরে কোথাও যেতে পারতেছি না। অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ মোটো ব্লগার, অ্যাজ এ ট্রাভেল ব্লগার, যেটাই বলেন না কেন, এখন পর্যন্ত চ্যানেলে ওইরকম লং কোনো ব্লগ আসে নাই, ট্রাভেল ব্লগ এখন পর্যন্ত আসে নাই। এমনি ছোটোখাটো ট্যুর, এই ঢাকা টু, সাভার টু, এই পুরান ঢাকা, মিরপুর, এগুলো আপনারা দেখছেন অনেক। কিন্তু ঢাকার বাহিরে জামালপুর গ্রাম অঞ্চলে, তারপর হচ্ছে একটু দূরে একটা নিরিবিলি পরিবেশে এখন পর্যন্ত এরকম লং ট্যুর আপনাদের সাথে নিয়ে দেওয়া হয় না। তো সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই লাইসেন্স এবং গাড়ি কাগজটা করে ফেলতে পারি এবং আপনাদের সাথে নিয়ে দূরে দূরে যেতে পারি। কারণ এভাবে চ্যানেলটা গ্রো করা একটু অসম্ভব, বলতে অসম্ভব না, এভাবেও করা যাবে কিন্তু একটু টাইম লাগবে। অধিকাংশ লোকই এই দূরের ট্রাভেল ব্লগ, তারপর হচ্ছে জার্নি, এগুলো পছন্দ করে, বাইক ব্লগ, এগুলা একটু লং বলতে পারেন, একটা কি বলা যায়, এটা একটা নির্দিষ্ট একটা ভালো জায়গায়, ট্যুরিস্ট প্লেস, এসব জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে কেন্দ্র করে যে ভিডিওগুলো আসে ইউটিউব, ফেসবুকে, ওগুলাতে ম্যাক্সিমাম দেখবেন ভিউস আসে, কমেন্ট আসে, লাইক আসে। তো খুব শীঘ্রই এরকম একটা লং ট্যুর দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তো লাইসেন্স যার মাধ্যমে করব তার সাথে অলরেডি কথা হয়ে গেছে, তো খুব শীঘ্রই করে ফেলার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। বাজেটে একটু টাইট, এই জন্য বাজেট একটু শর্ট, ওইটা ম্যানেজ করতেছি, ওইটাই যদি হয়ে যায় আল্লাহ দিলে আর কোনো প্যারা নাই। গাড়ি ওকে, আমি ওকে, লাইসেন্স গাড়ির কাগজ সব ওকে থাকলে আর ঠেকাই কে। তো এখন ওইরকমভাবে কোথাও আমি গেলে, মিরপুর, সাভার কোথাও গেলে আমি বাইক নিয়ে যাই না এখন। কারণ যদি বাইকটা ধরা খায়, ওই অবস্থায় যে পরিমাণ জরিমানা, একটা হ্যাসেল, পুলিশের ঘুষ টুস, এগুলা মিলে দেখা যায় যে 2বার ধরা খাইলে আমার একটা লাইসেন্সের টাকাই হয়ে যায়। তাহলে আমি কেন এত রিস্ক নিব? তো সেক্ষেত্রে আমি ধীরে সুস্থে টাকা রেডি করতেছি এবং এলাকার মধ্যে, যতদিন না এলাকার বাইরে যাই, এলাকার ভিতরে আপনাদের জন্য ব্লগ রেডি করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তাও তো অনেক দূরে দূরে যাওয়া পরে, ভিতর দিয়ে যতটুকু যাওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে যতটুকু যাওয়া সম্ভব, কোনো রিস্ক নেই না, রিস্ক নিতেও চাই না। আমি চাই না যে একটা ভুলের কারণে আমার 10 দিন ব্লগ মিস যাক। তো টুকুর ঠাকুর করে যতটুকু কিছু সম্ভব, যেভাবে সম্ভব চালাতে থাকি, বাকিটা আস্তে ধীরে সব হবে। একটা সময় বাইক ছিল না, আলহামদুলিল্লাহ এখন বাইক আছে, এখন ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ি কাগজ নাই, ইনশাল্লাহ একদিন সব হবে এবং যেভাবে পরিকল্পনা করে রাখছি আল্লাহ ঠিক ওইভাবেই দিতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এটাই অনেকের স্বপ্ন, আমি যে বাইকটা চালাইতেছি, কিন্তু পাশ দিয়ে যখন একটা V3 যায়, একটা M যায়, একটা GPX যায়, একটা CF মোটো যায়, তো তখন একটু মনে হয় যে আমার কাছে কেন ওইটা নাই, এইটা কেন আল্লাহ আমাকে দিল, আর একটু ভালোটা দিতে পারতো। কিন্তু এটা নিয়েই কখনো শুকরিয়া আদায় করা হয় না যে এটাই তো অনেকের স্বপ্ন, অনেক ছেলের স্বপ্ন, যে এই বাইকটাই নিতে পারতেছে না, অনেকে স্বপ্ন দেখতেছে। তো এটাই বলবো, সবাই সবার জায়গা থেকে শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, যেমন আছেন, যে পরিমাণ আছেন। আমরা সুস্থ আছি, আমরা সঠিক সুন্দরভাবে চলতে পারতেছি, আল্লাহ দিলে সব কিছু আছে। তো অভাব অনটন একটু আসবে যাবে, টাকা পয়সার ঝামেলা, এটা মনে হয় সারা জীবন লেগেই থাকবে, যতদিন বাঁচবেন। কোটিপতি হইলেও আপনার টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা থাকবেই। তো এইটাই,
আমরা আমরা কখনো আমাদের শুকরিয়া আদায় করি না আল্লাহর কাছে। তো আমাদের উচিত যে যেখানে আছি সুস্থ সুস্থ আল্লাহর কাছে কামনা করবো যেন সুস্থ থাকি এবং এই সুস্থ লাইফটা নিয়ে ভালোভাবে চলতে পারি। যতদিন বাঁচবো যেন সুস্থ অবস্থায় বাঁচি। এখানে এত গাড়িটা কাঁপে, মনে গাড়ি সব নাট বোল্ট সব ঢিল হয়ে যায়। আমি এই জন্য প্রাইমারি স্কুলের সাইড দিয়ে যে রোডটা আছে ওদিক দিয়ে বেশি যাতায়াত করি, কারণ আমার কাছে মনে হয় যে এই রোডটার থেকে ওই রোডটা একটু বেশি ভালো, বেটার। এদিক দিয়ে আসলে আমার মোটর ব্লগ একদম শেষ হয়ে যায়। কথা তো বলতে পারি না, এমনি মাথা টাথা সব ব্যথা হয়ে যায়, হাত টাত ব্যথা হয়ে যায়, একবার ঝাঁকির উপর ঝাঁকি যা যায়। হাতের ঝাঁকি তো একটু কমই লাগে। তো দেখতে দেখতে চলে আসলো সামনে একটা CF মোটো 300 SR ক্রাশ বাইক। তো এই বাইকটা আই থিঙ্ক আমাদের এলাকায় 2-3টা আছে। মাঝে মধ্যে যখন আমি ব্লগে আসি তো তখন এই বাইকটাই আমার সামনে আসে। তো ইনশাল্লাহ ওয়ান ডে হয়ে যাবে ইনশাল্লাহ, পরিশ্রম করতে থাকি। একটা মোটো ব্লগারের চ্যানেলে কখনোই একটা বাইক থাকে না। তো তেমনই আল্লাহ যদি উন্নতি দেয়, চ্যানেলটা গ্রো করে, অবশ্যই আমার গ্যারেজেও দেখবেন 4-5টা বাইক থাকবে ইনশাল্লাহ একদিন। তো ওইরকমভাবে নিজেকে রেডি করতেছি, পরিশ্রম করছি। আপনারা সাপোর্ট করবেন। কী টাইপের ভিডিও দেখতে চান, কেমন ব্লগ দেখতে চান, ওগুলা আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। আমি যেটা পারবো না ওইটা কখনোই করার চেষ্টা করবো না। আপনারা যদি ওইটা পছন্দ করেন তাহলে ওই বিষয়ে একটু ধারণা নিয়ে কাজ করতে পারি। আর যাই করি না কেন ছাপড়িগিরি করতে চাই না। যে অনেকে আছে না মেয়ে নিয়ে ছাপড়িগিরি করে, তারপর 300 ফিট যায়, ওভার স্পিড করে, তারপর আল্লাহর কাছে চলে যায়। এরকম কোনো কিছু করার ইচ্ছা নেই। অ্যাজ এ ডেলি লাইফ ব্লগার সুস্থ সবল সুস্থ মেন্টালিটির রাইডার হিসেবে থাকতে চাই। যতটুকু সম্ভব একদম রুটিন মাফিক রেগুলার টাইপ বলতে পারেন আপনার MSI ব্লগস, সাকিব সৈকত, দ্য নেক্সট গিয়ার, চকলেট বাইকার, তাদের ফলো করি এবং তাদের অনুসরণে চলি। অনেকে আছে অল্প দিনে দাঁড়ায় যায়, যারা অল্প দিনে উঠে তারা অল্প দিন পর্যন্তই মার্কেটে টিকে, তারপর হঠাৎ করে আবার গায়েব হয়ে যায় দেখবেন। তো বাংলাদেশে দেখবেন অনেক 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 জিনিস যে কিছু দিনের জন্য ভাইরাল হয়, তারপর হঠাৎ করে ওই টপিকটা ডিলেট, তারপর আবার আরেকটা টপিক ভাইরাল হয়। তো এটাই বলবো, ধীরে সুস্থে উঠলে দীর্ঘদিন থাকা যায়, হুট করে উঠলে হুট করে আবার চলে যায়। ওইটা হয়তো একটা কালীন একটু ফ্রেম পাওয়া যায়, একটু কিছুদিন 1-1.5 মাস একটু হাতে কিছু বেশি টাকা আসে, একটু ভালো রেভিনিউ পায়, একটু ভালো রেভিনিউ জেনারেট করে ইউটিউব, ফেসবুক, আর টুকটাক কিছু একটু স্পন্সর পায়। তো এটাই, আমি হুট করে এসে আবার হুট করে চলে যেতে চাই না। আমি লং টার্ম নিয়ে এই লাইনে কাজ করতে চাই এবং বলতে পারেন এটাকে ফিউচার হিসেবে নেওয়ার প্ল্যান আছে, প্লাস পাশাপাশি একটা বিজনেস। তো এটাও কোনো দিক থেকে বিজনেসের থেকে কম না, এটার মধ্যেও ইনভেস্ট আছে। একটা বাইক কিনতে হয়, একটা ব্লগিং সেট আপ দিতে হয়, তারপর বাইক মেনটেনেন্স করতে হয়, তারপর রেগুলারলি বাইকে অকটেন দিতে হয়। বাইক তো আর এমনি চলে না, অকটেন লাগে, অবশ্যই এটা একটা ইনভেস্টমেন্ট। তো যদি সবাই ভালোভাবে লেগে থাকতে পারেন অবশ্যই সফল হতে পারবেন। তো এই ইনভেস্টমেন্টটা যদিও একটু বেকার বয়সে মেনটেনেন্স করা একটু কষ্ট হয়ে যায়, সবার পক্ষে ওরকমভাবে সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এফোর্ড করতে পারতেছি, কতদিন পারবো জানি না। তো এইখানটা এত পরিমাণ ভিড়, তো আজকে যে এক চান্সে বের হয়ে আসতে পারলাম, এটা কখনোই ভাবিনি যে এক চান্সে বের হয়ে আসতে পারবো এখান থেকে। তো যাই হোক বের হয়ে আসতে পারছি। তো কখনোই বাইক কেনার পরে এক চান্সে বেরোতে পারিনি, তো আজকে এক চান্সে বের হয়ে গেলাম। হয়তো ওই যে লোক রাখা হয়েছে এই জন্য। তো আমরা চাই এখানটা সবসময় একটু ফ্রি থাকুক, ভিড় কম লাগুক। সন্ধ্যার পরে এখানে এই মোড়টা পার করতে এক একজনের 10-15 মিনিট লেগে যায়, বাইকার, রিক্সা যাই বলেন। একটা বড় ট্রাক ঢুকলেই শেষ, অবস্থা পুরো খারাপ হয়ে যায় রোডের, একদম কি বলে, ওফ, এনকে অস্থির।
কিন্তু কালার করে নষ্ট বানালেছে, অরিজিনাল কালারটাই সুন্দর। তো যার কাছে যেমন ভালো লাগে, তো মাঝে মধ্যে বিকালটা ঘুরবেন, সব সময় ঘরের ভিতর বসে থাকবেন না। সব সময় এখন দেখি আমরা অনেক ছেলে ফেলে যারা আছে, আমরা একটা সময় স্কুল থেকে এসেই আমরা ফুটবল পারি আর ক্রিকেট, ব্যাট বল যেটাই পারি, যখন যেটা খেলা হইতো স্কুল থেকে ক্লাসে ডিসিশন নেওয়া হইতো, আমরা ওইটাই খেলতে চলে যেতাম স্কুল থেকে এসে ব্যাগটা রেখেই। আর এখন পোলাপাইন কি করে, স্কুল কলেজ থেকে আসে, আইসা ফোনটা ধরে ফ্রি ফায়ার পাবজি যা আছে যে শুরু করে, আর থামার কোনো নাম নাই। তো এটাই বলবো, গেমিং একটা ভালো প্রফেশন। এটা শুধু আপনারা গেমিংয়ে অপচয়, এখান থেকে বেরোই প্রচুর আয়োজন, এই নয়েস। এখনও এরকম মাইকিংয়ের যুগ আছে। এদিকে একটু দেখি, আর আমাদের গ্রাম অঞ্চলে একটু দেখা যায়। অন্যান্য জায়গায় আমি এখন পর্যন্ত দেখছি এটা ব্যানই, ধরতে গেলে এটা বিলুপ্ত হয়ে গেছে। তো দেখতে দেখতে ভালো রাস্তায় আবার চলে আসলাম অনেকক্ষণ পরে। তো রেগুলার ভিডিও করতে মন চায় এইসব রোডে, ওইসব ভাঙাচোঙ্গা রোডে ভিডিও করতে ভালো লাগে না। এই ঝাঁকি ঝুঁকি খাইতে খাইতে একদম ভিতরের অবস্থা খারাপ হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু ফ্রি হইলে আমরা এদিকেই আসি ঘুরতে, এদিকেই আসি ভিডিও করতে। তো অনেকক্ষণ যাবৎ মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে আমরা আড্ডা দিই, তারপর ওইখান থেকে একটু ভাবলাম সামনের দিকে যাই, ব্লগটা শেষ করে আসি, আপনাদের সাথে নিয়ে আর একটু ঘুরি। সন্ধ্যার সময়টাও একটু অন্ধকার অন্ধকার সময়, এই সময়টা একটু বাইক চালানো রিস্কি, কারণ অনেক অনেক জায়গায় এখন পর্যন্ত লাইট জ্বালানো হয় না। তো সবাই এই সময় একটু তাড়াহুড়া থাকে, সবাই অফিস ছুটি হলে বাসায় যাওয়ার জন্য সবাই তাড়াহুড়া লাগিয়ে দেয়। তো এই অবস্থায় একটু কেয়ারফুলি রাইড করার প্রয়োজন, যারা একটু অফিসের সাইডগুলোতে থাকেন, অফিস আদালত, অফিস ছুটি দেয় এইসব সাইড। তো আজকের ব্লগটা আর বেশি বড় করার ইচ্ছা নেই, আর আর আজকে এরকম কোনো কিছু করব না যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাব, আজকে আর কোনো প্ল্যান নাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অনেক কথা বললাম, অনেক দিন পর একটু ফ্রি মাইন্ডে আপনাদের সাথে কথা বললাম, ঘুরলাম। তো এই হচ্ছে আমার ডেইলি লাইফের ব্লগ। তো রেগুলার চেষ্টা করি কানেক্টেড থাকার জন্য। আর যারা এখন আমার ভিডিওটা রেগুলার দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করেন, কমেন্ট করেন, পাশে থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এই সাইডটাতে প্রচণ্ড ঠান্ডা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।